আল্লাহ রাব্বুল আমিন বলছেন উম্মতে মুহাম্মাদের জন্য, ও আমার হাবিব, আপনার মাধ্যমে আপনার উম্মতের কাছে আমি এই বার্তাটা দিয়ে দিতে চাই, মেহমানদারি যখন কোনো আপনার উম্মত করবে সে যেন এটা বুঝে নেন সকলকে দিয়ে আল্লাহ মেহমানদারি নেন না, মেহমানদারি তার তকদিরেই হয়। আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দাকে পছন্দ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন লোক চলে আসলেন। এশার নামাজের পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো সাহাবীর মেহমান নই, আমরা আপনার জন্য মেহমান হিসাবে এসেছি। নবীজি চিন্তা করলেন তাহলে তাদের তো রাত্রের খাবার ব্যবস্থা করা লাগবে। আল্লাহ নবী স্ত্রীদের ঘরে খবর নিতে পাঠালেন। একে একে সকল স্ত্রীর ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রেবেলা নিজেদের খাওয়ার মতোই তো কিছু নাই, মেহমানদারি আমরা কেমনে করাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে গেল। আল্লাহ নবী ওই ময়দানে ওই মাহফিলের মধ্যে বসে মসজিদে নববীতে বললেন, আমার দুইজন মেহমান কে আসো, এই দুইজনকে একটু মেহমানদারি করাতে পারবে? নবীজির এক সাহাবী লাফ দিয়ে উঠে বললেন, বাড়িতে কি আছে জানেন না, কিন্তু বলে দিছেন আল্লাহর নবীর মেহমান, আমি মেহমানদারি করাবো। দৌড়াই বাড়িতে চলে গেছেন। স্ত্রী, শোনো, আমি নবীর দুইজন মেহমানের জিম্মাদারি নিয়েছি, বাড়িতে খাবার আছে নাকি? স্ত্রী বলছে, খাবার আছে, তবে রান্না যেটা তুলে দিয়েছে আমাদের দুইটা অবুঝ শিশু আছে যেগুলা ছোট ছোট, তাদের জন্য পরিমাণ বর্তন কেবল খাবার আছে, আজকে রাত্রে আপনার আর আমার কোনো খাবার নাই। স্ত্রীর সাথে সাথে বলছেন, তবে টেনশন নাই, আপনি আল্লাহ নবীর মেহমানের জিম্মাদারি নিছেন, ওইটুকুই আমার বাচ্চাকে খাওয়ানোর দরকার নাই, আমরা আল্লাহ নবীর মেহমানকে খাওয়াবো। আপনি নিয়ে আসবেন মেহমানকে বাড়িতে, বসানোর পরে আমি চুলার মধ্যে যখন রান্না চাপাবো, আপনি বুদ্ধি করে বাচ্চা দুইটার গায়ের মধ্যে থাবা দিতে থাকবেন, যাতে করে ওই বাচ্চারা জিজ্ঞাসা যদি করে ক্ষুধার জন্য খাবার কোথায়, মিথ্যা বলা যাবে না, বলবেন রান্না হচ্ছে, কিন্তু রান্নাটা তাদের জন্য হবে না, ক্ষুধার্ত বাচ্চাকে বেশ কিছুক্ষণ থাবাথাবি করলে ওরা ঘুমায় যাবে, এরপরে আপনিও খাবেন না, আমিও খাবো না, আমরা ওই মেহমানের জন্য এই খাবারটুকু দিয়ে দিব। মেহমান দুইটা বাড়িতে এসে গেছে, খাবার যখন প্লেটে ভরা হয়েছে, বাচ্চা দুইটা ঘুমায় গেছে ক্ষুধার জ্বালা নিয়ে। কিন্তু যখন মেহমানের জন্য খাবার নিয়ে যাওয়া হবে, স্ত্রী বুদ্ধিমতী বলতেছে, আপনি যদি খাবার নিয়ে যান দুইটা ছোট বাচ্চার সাথে বসার পরে তো আপনাকে ছাড়া মেজবান ছাড়া মেহমান খাবে না। এখন ওই দুইটা বাচ্চার খাবার পরিমাণ তাদের জন্যই তো সাফিসিয়েন্ট না, আপনি যদি সাথে যোগ দেন তাহলে তো মেহমানদের পেট ভরবে না। স্ত্রীকে সাথে সাথে বলছে, বুদ্ধি কি তাহলে? স্ত্রী বলছে, আমার কাছে বুদ্ধি আছে, যখন আপনি খাবার নিয়ে রওনা দিবেন, ওই যে আমাদের ঘরের দুয়ারের কাছে যে আমাদের কুপিটা জ্বলানো আছে, কৌশলে আপনি ওইটার মধ্যে ইচ্ছা করে পা দিয়ে লাথি দিবেন, লাথি দেওয়া মাত্র বাতি নিভে যাবে, আপনি এরপরে খাবার নিয়ে যাবেন আর আমাকে বলবেন বাতিটা ধরাও, আমি কৌশলে বাতি ধরানোর জন্য আমি আগুন পাচ্ছি না বলে দেরি করব, আপনি ওই খাবারটুকু তাদের সামনে দিয়ে বলবেন আপনারা শুরু করেন। তারা দুইজন খেতে শুরু করবে আর আপনি তখন ভাব করবেন যে তাদের সাথে খাচ্ছেন, আপনি শুধু মুখটুকু নড়াবেন, যাতে আপনি বোঝাচ্ছেন খাচ্ছেন কিন্তু আপনি খাবেন না, যাতে আল্লাহ নবীর মেহমানরা পেট পুরে অন্তত এইটুকু খেতে পারেন। স্ত্রীর বুদ্ধিতে যা ঘটনা তাই, আল্লাহ নবীর মেহমান দুইজনকে তারা খাওয়াই দিলেন। বাচ্চা দুইটা না খেয়ে থাকলো, স্ত্রী না খেয়ে থাকলেন, উনি না খেয়ে থাকলেন। ফজরের আযান যখন হয়ে গেছে, ওই দুইজন মেহমানকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের দিকে রওনা হয়ে গেছেন। যেই না মসজিদের সামনে এসে হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখে হাসতেছেন আর হাসতেছেন। সাহাবী চিন্তা করছে, আমার নবী হাসে কেন, ঘটনাটা কি? গত রাত্রে এই মেহমানদের জন্য যা করলাম আল্লাহ জানে কোনো ভুল হয়েছে কিনা। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, গত রাত্রে তুমি যা ঘটাইছো আমার আল্লাহ ওইটা দেখে এমন সন্তুষ্ট হয়েছেন, তুমি মসজিদে নববীতে আসার আগে জিবরাইল এসে জানাইছে তোমাদের কাণ্ড দেখে আল্লাহ খুশিতে হেসে দিয়েছেন। আমিও আমার সাহাবীর পারফরমেন্সের জন্য আল্লাহর হাসি রিপিট করে আমি নবীও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে হেসে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন, মনে করো না তাদের অন্তরে কোনো চাহিদা ছিল না, তাদের বোধহয় রাত্রে ক্ষুধা লাগে নাই, তাদের বোধহয় হাজত নাই, এরকম নয়, কিন্তু তাদের যত হাজত থাক, যত ক্ষুধা থাক, তারা তার উপরে তার ভাইকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহ এই বান্দাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলতেছেন ওয়ামাইয়ুকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যেই ব্যক্তিরা নিজের প্রয়োজনের উপরে অপর ভাইয়ের প্রয়োজনকে প্রায়োরিটি দেয়, মেহমানদারি করার মতো মানসিকতা রাখে, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুফলিহদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সুতরাং এই যে মেহমান নেওয়াজি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেন বান্দার জন্য। নবীজি বলছেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে মেহমানকে সম্মান করলো, প্রকারান্তরে সে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস স্থাপন করলো, পরকালকে স্বীকার করে নিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এক সময় কালচার ছিল মেহমানদারি করা, এক সময়ের কালচার ছিল এইটা ঘরে ঘরে, কিন্তু এখন পরিবর্তন হয়েছে। আপনার বাড়িটা বাজারের উপরে, আপনার সব মেহমানরা আপনার বাড়িতে আসে। আপনার বউ বলে আর তো কোনো ঘর বাড়ি খুঁজে পায় না, তোমার গোষ্ঠী অসুস্থ হলেও আমার বাড়ি, বাজার করতে আসলো আমার বাড়ি, বিপদে বলে আর কত, বলে কিনা ভাই? আহা, সব মেয়ে এরকম না, কিন্তু অনেকে আছে। আবার অনেক পুরুষ এরকম আছে, উনার বাড়ির আত্মীয় আসলে খুশি, বউয়ের বাড়ির আত্মীয় আসলে উনার মন বেজার হয়ে যায়। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো মেহমানকে সম্মান করে না, ওই ব্যক্তির মর্যাদা বাড়ে না। ও মায়েরা, ও বোনেরা, আপনি যদি চান আপনার স্বামী দীর্ঘজীবী হন, আপনার স্বামীর হায়াত বেশি হোক, আপনার বাড়ি বরকতে ভরে যাক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট হাদিস আসছে, তিনি বলতেছেন কেউ যদি মেহমান নেওয়াজি করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পর্কগুলো, আত্মীয়তার মেইনটেইন করে, আল্লাহ ওই ব্যক্তির হায়াতকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা বলবো, জানেন অনেকে, কিন্তু এর মধ্যে এমন দীক্ষা আছে এইভাবে হয়তো কখনো ভেবে দেখেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা গল্প আল্লাহ কোরআনে বলতেছেন, নবীজিকে শুনেছেন হয়তো, কিন্তু দেখেন তো এইভাবে ভেবে দেখেছেন কিনা এর আগে? আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনার কাছে একটা খবর দেই নবীজি আপনার উম্মতের জন্য। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমুল মুকরামিন। ইব্রাহিমের মেহমানের ব্যাপারে খবর আপনি জানেন নাকি? সম্মানিত মেহমান ইব্রাহিমের কাছে একবার আসছিল। ঘটনাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে নাই, হঠাৎ করে সে খবর শুনেন কিছু লোক আসছে। ওই লোকগুলা তার বাড়ির মধ্যে এসে বসে আছে। বসে থাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খবর পাওয়া মাত্র আসছেন, ইজদাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাম যেই না বাড়িতে ঢুকছেন, বাড়ির ভিতরে মেহমানরা তাকে বলছে আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন, আরে আশ্চর্য কথা, এদেরকে তো চিনি না আমি, কিন্তু অচিনা হলেও তো আবার তাদের আসারে মিল নাই। মানে কি? ধরেন অনেক দূর থেকে সফর করে আসছে, ঘোড়ার পিঠে, উটের পিঠে, তাহলে তার শরীর, তার অবয়ব, মুসাফিরের চিহ্ন তার মধ্যে থাকবে। কিন্তু এদেরকে আবার যদি চিনি, তাহলে তো এদের আশপাশে, আমার বাড়ির মধ্যে আশপাশে মহল্লার হবে, তাহলে তাদের এই ফ্রেশনেস দেখে বোঝা যাবে সফর করে আসে নাই। আমি ইব্রাহিম চিনিও না, আবার তাদের চেহারার মধ্যে কোনো সফরেরও চিহ্ন নাই। এত ফ্রেশ লুক, এত সুন্দর। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ক্বালু সালামুন কওমুন মুনকারুন। এই যাদেরকে আমি চিনি না, অপরিচিত মানুষ, তাদেরকে সালাম। ভালো করে বোঝেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির মেহমান, তাদেরকে উনি চিনেন না, সফরেরও চিহ্ন নাই, সালাম দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়িতে ঢুকছেন, ঢুকার পরে উত্তর দিয়েছেন অপরিচিত মানুষজনকে সালাম। বসছে তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, একটুখানি অপেক্ষা করেন, আমি আসতেছি। আমরা মাঝে মাঝে বলি না, মেহমান এসে বসে আছে, ভাই একটু বসেন, এই আসতেছি ভাই একটু ভিতর থেকে। আল্লাহ ঠিক একই ভাষা বলেছেন, ফাযাগা ইলা আহলিহি। ইব্রাহিম বলল, একটু বসেন, আপনারা একটু অপেক্ষা করেন। এরপরে তিনি পরিবারের কাছে চলে গেলেন। আল্লাহ বলছেন, এরপর ইব্রাহিম একটা বিস্ময়কর ঘটনা ঘটালো। ফাজা বিজলিন সালিম, ফাজা বিইজলিন সামিন। সামিন বলা হয় আরবিতে ওই রকম একটা গরুর বাছুর, যেইটা মায়ের দুধ ছেড়ে দিছে কিন্তু নিজে এখনো গর্ভবতী হয় নাই, মানে একটা মধ্যবয়স্ক 2 বছর 1.5 বছরের এরকম একটা গরুর বাছুর। আল্লাহ বলছেন, আমার পয়গম্বর যাদেরকে চেনে না, অপরিচিত মানুষ, তাদেরকে বললে একটু বসেন, বসেন বলে ফাজা বিজলিন সামিন, একটা আস্ত গরুর ভুনা করে নিয়ে এসে সামনে তাদেরকে মেহমানদারির জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহটা আসতে বলেন। জীবনে কোনো আস্ত মুরগি দিতে পারলেন না, এক মুরগি 4 ফাল করে তারপরে আপনি রোস্ট বানাই দেন হুজুরের সামনে। আস্ত মুরগি বছরে একবার আসে, একটা ছাগল সামনে দিতে পারলেন না। জানেন আমরা আসবো, তাও একটা ছাগল দিতে পারলেন না আপনি। হ্যাঁ,
আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম অপরিচিত কেস, ভালো করে বোঝেন। আমি ছাগল খাওয়ার নেশায় কথা বলছি না, ধাক্কা দেওয়ার জন্য বলতেছি। একটা আস্ত গরুর বাছুরকে ভুনা করে অপরিচিত লোকের সামনে হাজির করলেন, বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন এই খবর আপনি জানেন নাকি? ঠান্ডা মাথায় গভীর মনোযোগ কনসেন্ট্রেশন দেন, এর মধ্যে বিরাট বড় তথ্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে খাবার এনে দিয়েছেন, আনার পরে বলতেছেন কি ব্যাপার, এইরকম ভিআইপি খাবার আপনাদেরকে দিলাম। ফাকররাবাহু ইলাইহিম, কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলছেন আল্লাহ তাকুলুন, খাবেন না নাকি? সাথে সাথে তারা হেসে দিল, হেসে দিয়ে বলল পয়গম্বর আপনার মেহমানদারি দেখে আমরা বিস্মিত হয়ে গেছি, তবে আপনার কাছে খোলামেলা বলি আমরা কেমনে খাই, আমরা তো মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। কি জন্য আসছো তোমরা? গভীর মনোযোগ দেন। আল্লাহ নবীকে বলতেছে আমরা এমনি এমনি আপনার কাছে আসি নাই, আল্লাহ আপনাকে একটা গোলাম দিবেন, একটা সন্তান দিবেন, এই খবর নিয়ে আপনার কাছে আসছি। বলে থামো, আমার বউ কবে বন্ধা হয়ে গেছে, ওনার পিরিয়ড কবে বন্ধ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আমার কোমর ভার হয়ে গেছে, 80-র উপর বয়স হয়েছে, আন্দাজি সন্তানের খবর নিয়েছে। এখন বলতেছে পয়গম্বর এইগুলা বলেন না, কাযালিক আল্লাহ যেমনে চাইছেন আপনার স্ত্রী বন্ধাতা থেকে, আপনি বৃদ্ধতা থেকে, আল্লাহ ওই রকম অবস্থাতেই আপনাকে একটা সন্তান দিবে। সুবহানাল্লাহ বললাম, ঘটনাও শুনলাম, কিন্তু ওর মোরাল অফ দ্য স্টোরি বুঝছেন কিনা? আল্লাহ যদি একটা সন্তান দেয়নি, এরকম বিস্ময়কর ঘটনা দেয়নি, আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু এত মেহমানদারির ঘটনা কেন শোনালেন? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ওই যে আপনার যেই বয়সে সন্তান হওয়ার কথা না, আপনার স্ত্রীর মিন্স বন্ধ হয়ে গেছে, এখন আপনার সন্তান কোত্থেকে আসবে, ওই অবস্থাতেও যে আল্লাহ বিস্ময়কর ঘটনা ঘটালেন, আল্লাহ তার আগে মেহমানদারির ঘটনা জানাইছেন। নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট উম্মতের জন্য জানাই দিয়ে রাখলেন, তোমার জীবনেও যদি অলৌকিক কিছু পেতে চাও, এমন কিছু অর্জন করতে চাও যে এটার সম্ভাবনার দুয়ার তুমি দেখতে পাও না, তাহলে নবীওয়ালা চরিত্রে তুমি যদি মেহমান নেওয়াজ হও, আল্লাহ তোমার জীবনেও এরকম বিস্ময়কর জিনিস দিয়ে দিতে পারে। আল্লাহ এই জন্যই প্রেক্ষাপট তুলেন, আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম, আপনি ইব্রাহিমের ঘটনা জানেন? নবী ইব্রাহিম আল্লাহ এরকম করে দিয়েছেন, আপনার উম্মতের জন্য এটা জানাই দেওয়া থাকলো, ও যদি তার জীবনে বিস্ময়কর কিছু অর্জন করতে চায়, খবরদার মেহমানের উপর যেন বিরক্ত না হয়, সে যেন তার ঘরকে মেহমান নেওয়াজের ঘর বানায় ফেলে। সুবহানাল্লাহ বলেন। কোনো সময় চিন্তা করবেন না যে মেহমান আসছে জন্য আমার বোধহয় অভাব, আমি কেমনে চলবো। মেহমান তার রিজিক নিয়ে আসে, বান্দা মেহমানকে খাওয়ায় না, আল্লাহ রিজিক দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 1 নম্বর চরিত্র, আমাদের ঘরগুলাকে মেহমান নেওয়াজ বানাতে হবে। রাজি ইনশাআল্লাহ। আমার মা ছোটবেলায়, আমরা তো শহরে বড় হয়েছি, কিন্তু আমার মা যখন পাট শাক রান্না করতো, আইরে তিতা ছিল আগে পাট, ঠিক না ভাই? এখন পাট শাক মিষ্টি বানাইছে কেমনে জানি। আগে বাচ্চা কাচ্চার কৃমি হইলে পাট শাক খাওয়াতো, তারপর ওই যে আমাদের কি বলে ওইটাকে, আনারসের ভিতরের মধ্যে 2 পাতা তুলে সেইছে ওইটা খাওয়াতো, আইরে তিতা তিতা। আম্মা আমারে বলছে আজকে পাট শাক রান্না হয়েছে, পাশের বাসায় দিয়ে আসো। আমি বললাম মা সব দিতে পারছেন, পাট শাক দিতে যেতে পারবো। বলছে কেন? তিতা জিনিস মানুষের বাড়ি দেয় নাকি, আন্দাজে একটা জিনিস। মা বলছে ব্যাককল রে, আমার বাড়িতে আজকে প্রথম রান্না হয়েছে, এটা তিতা না মিষ্টি তোর দেখার দরকার কি, পাশের বাড়িতে দিয়ে আয়। এখন পাশের বাড়িতে কে থাকে জানেও না, সামনাসামনি ফ্ল্যাট চেনেও না, আশপাশের মানুষের খবরও নেয় না, 1.5 হাত জমি ঠেলা ঠেলি নিয়ে 2 ভাইয়ের মধ্যে কথা হয় না, আর মেহমানদারি তো অনেক দূরের কথা, ঠিক না? বরকত আসমানতে ভাসে ভাসে আসবে। জীবনে যেগুলি বরকত নাই, মেহমান নাই, মেহমান আছে, বরকত আছে, ঠিক আছে? তাহলে 1 নম্বর নবীওয়ালা গুণ কি? মেহমানদারি। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, কেউ যদি নবীওয়ালা গুণাগুণ নিজের জীবনে পেতে চায়, 2 নম্বরে প্রত্যেক নবী রাসূল ক্ষমা পেতে চাইলে ক্ষমা করতেন। এই জন্য নিজের জীবনে একটা বিস্ময়কর গুণাগুণ অর্জন করতে হবে, মানুষকে ক্ষমা করার তবিয়ত আপনার মধ্যে নিতে হবে। আল্লাহ কোরআনে এমন এক্সাম্পল সেট করেছেন যে এটা মানুষের বিবেকের ধারণার বাহিরে। আল্লাহ এরকম ক্ষমার কথা আল্লাহ বলেছেন। ছোট্ট একটা কথা বলি গল্প আকারে, যাতে আপনার মনে থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দরাজ দিলের মানুষ ছিলেন। মক্কায় যখন প্রথম ঈমান আনছে মানুষেরা, ওই দরিদ্র মানুষ, গরিব মানুষ, যাদের চলতে ফিরতে পারতো না, সবগুলার দেখভাল করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে মিস্তাহ, নামটা মুখস্থ করে ফেলেন। নাম কি? মিস্তাহ। বলেন। হযরতে মিস্তাহ এত গরিব, এত দরিদ্র, কোনো কাজ নাই, ফ্যামিলি বড়, চলতে পারে না। আবু বকর বলছেন কারো কাছে বলা যাবে না, এই শর্তে তোমার ফ্যামিলির যা খরচ লাগে, বাচ্চা কাচ্চা চলতে যা লাগে, বাজার করতে যা লাগে, কোনো টেনশন করো না, তুমি খালি নবীর পক্ষে থাকো, ইসলাম প্রচারে যুক্ত হয়ে যাও, তোমার সংসার দেখার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। সবগুলা দেখেন হযরত আবু বকর। নবীজি যখন হিজরত করে চলে গেলেন, মিস্তা চিন্তা করলেন আমি কেমনে চলবো। হযরত আবু বকর টাকা দিয়ে গেলেন, এইটা দিয়ে ফ্যামিলি সহ মদিনায় চলে আসো, মদিনায় আমার দায়িত্ব। হযরত মিস্তা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে আসছেন। হযরত আবু বকর তার সংসার চলান, তার পরিবার চলান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাহলে কিরকম কৃতজ্ঞ হয়ে যাবে। ঘটনার মধ্যে ঘটে গেল, নবীজি সাল্লাল্লাহু যুদ্ধে গেলেন। আপনারা সকলেই জানেন এই যুদ্ধ থেকে নবী ফেরত আসতেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠের মধ্যে ছিলেন। এত হালকা মানুষ গলার মালা হারায় ফেললেন, উটের পিঠের থেকে নেমে মালা খুঁজতে গেছেন। এমন সময় উট হাওদা নিয়ে চলে আসছে, পিছনে পড়ে গেছেন। কিছু ইয়াং সাহাবীরা ছিলেন, তারা পরবর্তীতে উটের পিঠে তুলে আম্মাজানকে নিয়ে আসছেন। মুনাফিকরা ঘটনা রটায় দিল, নিজের উটের পিঠের থেকে নেমে তরুণ সাহাবীদের সাথে অল্প বয়স্কা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন। স্বাভাবিকভাবে আসেন নাই, নিশ্চয় অস্বাভাবিক কিছু কাজ করে আসছেন। নাউজুবিল্লাহ। মুনাফিকরা এটার সাথে তাল দিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চুপ করে গেলেন। বললেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত হযরত আয়েশার পবিত্রতা ঘোষণা না করবে, আমি ততক্ষণ পর্যন্ত আয়েশার সাথে যাবও না, কথাও বলবো না। মুনাফিকরা তো এটার সাথে বাতাস দিবেই, কিন্তু কপাল পোড়া। হযরত মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কন্যা আয়েশা তার বিপক্ষে অবস্থান নিয়ে বললেন আয়েশার কথা বলা যায় না, যদি এরকম হয় ও হতেও পারে। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝেন, যেই মানুষটা তার পুরা জীবন টাকায় চলাইছেন, তার জন্য টাকা পয়সা ডোনেশন করছেন, তার পরিবার পর্যন্ত চলান, আল্লাহ মাফ করুক এই কথা বোঝার জন্য বলছে। যদি তিনি এরকম ট্রুলি অপরাধ করেও থাকতেন, তাও তো আবু বকরের পক্ষে তার থাকার কথা, ঠিক কিনা? কেননা তার প্রতি একটা কৃতজ্ঞতা থাকবে। কিন্তু এটা না করে তিনি উল্টা করলেন। আবু বকর দিলের মধ্যে এত চোট পাইছেন, এত ব্যথা পাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, কসম করলেন আল্লাহর কাছে মাথা নিচু করে যে আল্লাহ, এত বড় নিমক হারাম দুনিয়ার সবাই একদিক হতে পারে যে আমার সাথে এরকম করলো, আমি আজকের থেকে তার সাথে আর কোনো সহযোগিতা করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ভুল করছেন? কথা বলেন, ভুল করছেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন খেয়াল করেন, আয়াতে কারিমা অবতীর্ণ করলেন সূরা নূর 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআ আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাই দিলেন, তোমাকে আল্লাহ রাব্বুল আমিন যদি কিছু অনুগ্রহ দিয়ে থাকেন, আল্লাহ যদি তোমার প্রতি কিছু দয়া করে থাকেন, এই দয়ার পরিবর্তে কোন আল্লাহর রাস্তায় জিহাদকারী কোন মুহাজির যদি কোনো ভুল করে থাকে, তার সাথে তো তুমি এরকম আচরণ করতে পারো না। কি আচরণ করতে পারো? আল্লাহ বললেন ওয়ালি আফু ওয়ালি ইয়াসফাহু। আমি আল্লাহ বললাম সে যেন এটা উপেক্ষা করে, সে যেন এইটা ক্ষমা করে। আল্লাহ এরপরে এমন একটা আয়াত দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীজির সাথে সাহেবুল গার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তারা কাউকে বন্ধু বানালে আমি কেবল আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বন্ধু বানাতাম। আবু বকর যখন মিস্তার বিপক্ষে বলছেন আমি আর তাকে কোনো সহযোগিতা করব না, আল্লাহ তখন বললেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কি চাও না তোমরা মানুষের ভুলগুলাকে উপেক্ষা করবে, মানুষকে ক্ষমা করে দিবে, এর পরিবর্তে রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবে? সুবহানাল্লাহ। কোথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যৌক্তিক কারণে রাগ করার পরে আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, ক্ষমা করো, উপেক্ষা করো। আর আমরা কি করি ভাই? আমরা সারা জীবনের জন্য কলিজার মধ্যে ধরে রেখে দেই, কোনো ক্ষমা করতে জীবনেও শিখি নাই আমরা, ঠিক কি না? মানুষকে ক্ষমা করতে পারি না, অথচ ক্ষমা চাই। আমি একবার আরাফাতের ময়দানে ছিলাম,
তো বয়ান করতে হয়, কথা বলতে হয়, যেহেতু আমরা কথা বলি, প্রচুর মানুষ সামনে। আমি বললাম, বাবারা, এই আরাফাতের ময়দান তো ক্ষমার ময়দান, আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য এখানে আনছেন, আসেন আমরা সবাই সবাইকে মাফ করে দিই। সবাই কাঁদতেছে, মাফ করতেছে। এক মুরব্বী আমার হাত ধরে বলছে, বাবা, সবাইরে মাফ করলো, আমি একজনে মাফ করতে পারবো না। বললাম, ঘটনা কি চাচা? কই, বাবা, এই লোক আমারে কথা দিয়ে এমন কষ্ট দিছে, দুনিয়া একদিক, এই কষ্ট আমি ভুলতে পারি না। কথা কিন্তু সত্য। মানুষ অনেক সময় আপনার থাপ্পড় দিছে, লাথি দিছে, বাটাম মারছে, আপনার মনে নাই, কিন্তু কথা আর কষ্ট মানুষের দিলের মধ্যে থাকে। কথা বললেন না যে, আমার চুল একসময় বড় ছিল, দেখছেন আপনারা? দেখছেন, এই 17 বছর চুল বড় ছিল। এই বছর হজে যে নেড়া করলাম, এর আগেও 8-10 বার নেড়া করছি, কিন্তু এই নেড়া করছি ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি, আমার চুল বড়। আমার রুমমেট একজন ছিল, নাম বলবো না, তাহলে হয়তো তার কাছে চলে গেলে সে মনে কষ্ট পাবে। এখন আমরা দুইজন মিলে এক রুমে থাকি, আমাদের একটা গ্লাস ছিল, আয়না ছিল। আমার রুম এত পরিপাটি থাকতো যে ইউনিভার্সিটি আমাকে পরপর 3 বছর পুরস্কার দিছে, বেস্ট সৌন্দর্য গোছানো রুম, এই হিসাবে আমাকে পুরস্কার দিত তারা। বাৎসরিক একটা ফিস্ট হতো, ফিস্টের দিনে। এখন আমার চিরুনি দুইজন মিলে একটাই ব্যবহার করতাম। আমি একদিন এসে দেখি সাদা চিরুনি কালো কালো দাগ হয়ে আছে। আমার রুমমেটরে আমি বলছি, ভাই রে, চিরুনি রে তো কালো, তুমি একটু ধুতে পারো না? বন্ধুত্বের কারণে বলছি। সে আমারে উত্তর দিছে, একদম একটা পাক্কা যৌক্তিক কথা বলছে। বলছে, যার চুল বড় তার চুল দিয়ে চিরুনি বেশি ময়লা হয়, ধোয়াটা তারই উচিত। কথাটাকে ভুল বলছে ভাই, কিন্তু আমি এরকম কোনো বিবেচনা করে কথাটা বলি নাই, আমি দিল থেকে ভালোবাসায় বলছি। কিন্তু এই যে কথাটা বলছে, আজকে 17 বছর পরে লক্ষ্মীপুরের মাহফিলে আমার মনে আছে যে আমার এরকম কথা দিয়ে আঘাত দিয়েছিল। ওই মুরব্বী বলছে, সব ক্ষমা করতে পারি, কিন্তু তারে মাফ করতে পারবো না। আমি ফট করে উনারে বলছি, বাবা, এক লোকের এক কথা ক্ষমা করতে পারবেন না, সারা জীবনের গুনাহ মাপ নিতে আসেন, আল্লাহ আপনারা মাফ করবেন না। এই বুড়া আউ বাউ করে চিৎকার করে কান্দে উঠছে, কান্দে আমারে জড়াই ধরে বললো, বাবা, এত বড় কথা বললি, আচ্ছা আল্লাহ কারে মাফ করবে আর করবেন, এই কথা আমি বলতে পারি? এত বড় আমি বেয়াদব। কিন্তু আমি একটা আবেগে কথাটা বলছি, মুরব্বিরও দিলের মধ্যে হিট করছে, বলছে, যা মাফ করে দিলাম আরে। আমি বললাম, চাচা, আল্লাহ আপনারে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মাফ করার গুণ নবীওয়ালা গুণ। আমরা মাফ করতে জানি না। আমাদের মাফ বলে কোনো কথা নাই, সব কথার প্রতিশোধ নিতে হবে, সব কথার রিপিট করতে হবে। বউ সারা জীবন খেদমত করলো, একদিন ঝাল লবণ কম হয়েছে, যাবে কোথায়? আছে না? লক্ষ্মীপুরের লোক আবার গালে এক্সপার্ট, এক কথা দুই কথা বলতে বলতে বলতেছে, বেয়াদব কোথাকার, বেহায়া কোথাকার, তুই একটা ময়াকার গয়ে দীর্ঘ। বানান করে দিব, দেই বানান করে দেই না। আপনার তো বলেন, এইটা আপনার সন্তানকে যে গর্ভে ধারণ করছে, আপনি তারে আগ্ধ করে বিয়ে করছেন, আপনি কেমনে তারে ময়াকার গয়ে দীর্ঘ গালি দেন ভাই? কেমনে? এত মুখ খারাপ আপনার কোত্থেকে হলো ভাই? প্রিয় ভাইরা, ক্ষমা করে দেন, ক্ষমা করতে শিখেন। অনেক মহিলাও এরকম আছে, আইরে অকৃতজ্ঞ, এত বড় বাজার লিস্ট ধরাই দিছে, এই বেচারি সব আনছে, আল্লাহ কপাল খারাপ রাখলে যা হয়, শুধুমাত্র প্যারাশুট নারিকেলের তেল আনতে মনে নাই। এই মহিলা সব মিলাই দেখছে, সব আছে, কিন্তু হেডতেল নাই। এর সাথে সাথে বলছে, 22 বছর তোমার সাথে সংসার করে কি পাইলাম? আছে না? এক তেলে 22 বছর উধাও। এরকম অকৃতজ্ঞ মহিলাও আছে কিনা? প্রিয় ভাই, চেক এন্ড ব্যালেন্স, মাওয়াদ্দাত ওয়া রাহমা। আল্লাহ বলছেন, এই মাওয়াদ্দা আর রাহমা, এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন মিলাই দিবেন। মুফাসসিররা অভিনব ব্যাখ্যা করেছেন মাওয়াদ্দা। মাওয়াদ্দা মানে যৌবন কাল, রহমা মানে বুড়া কাল। এই সময় টান যৌবনে যৌবন, আর পরেরটা টান বুড়া বুড়ির টান। ওই সময় কোনো শারীরিক চাহিদা নাই, কিন্তু একজন ছাড়া আরেকজন চলে না। আল্লাহ বলছেন, আমি যৌবনেরটাও ঢুকাইছি, বয়সকালেরটাও ঢুকাইছি, এইটা তোমাদের মধ্যে মহাব্বত করছি। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা টিকবে কেমন? ক্ষমার দ্বারা। সমাজ উন্নত হবে ক্ষমার দ্বারা। আপনি ক্ষমার গুণে নিজেকে গুণান্বিত করেন, নবীওয়ালা চরিত্র। খালি ধরছি না ধরছি ভুল, কোনো মাফ নাই, এরকম চরিত্র থাকা চলবে। ক্ষমা করে দিতে হবে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে মুহসিন কারা? মুহসিনের সংজ্ঞা জানেন নাকি? পৃথিবীতে মানুষের স্তর 4টা। মানুষের কাতার থেকে বের হয়ে আসলে চিন্তা করছেন, মানুষের কাতার থেকে মানুষ কেমনে বের হয়? মানুষ যখন মানুষের কাতার থেকে বের হয়, সৃষ্টির শ্রেষ্ঠ হয় যখন সে মুমিন হয়। কিন্তু এই মুমিন তার কেবলমাত্র গুনাহগার নয়, ওই মুমিনের পরের স্তর হচ্ছে তার জন্য মুসলিম।
আল্লাহ বলছেন কেবল মুসলিম নয়, ওই মুসলিমের পরের স্তর হচ্ছে মুত্তাকি। কেবল আল্লাহ বান্দাকে মুত্তাকি দেখতে চান না, বান্দাকে আল্লাহ মুহসিন দেখতে চান। মুহসিন মানে কি? আল্লাহ যা করতে নিষেধ করেছেন নিজে বেঁচে থাকে, যা করতে বলেছেন করে। তবে আল্লাহ এমন কিছু কাজ রেখেছেন আল্লাহ না করলে অখুশি হন না, কিন্তু করলে আল্লাহ খুশি হন। ওই বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুত্তাকি থাকে না, ওই বান্দাকে আল্লাহ মুহসিনের কাতারে নাম লিখে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা কি মুহসিন হতে চাও? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের 4টা গুনাহের প্রতি উৎসাহিত করলাম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, টাকা পয়সা আছে তখনও দান করে, ওয়াদ-দাররা, টাকা নাই কিন্তু যা আছে অসচ্ছল তখনও সে দান করে। আল্লাহ বলছেন এই গুনাহগুণ। ওয়াল কাযিমিনাল গায়জ, যখন বান্দা রাগ হয় রাগ দমন করে। আর 4 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি তার সাথে বিহেভিয়ারে ভুল করে, আচরণে ভুল করে, ওই বান্দা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই 4 গুনাহগুণ যার মধ্যে আছে রব্বুল আমিন তাদেরকে মুহসিনের কাতারে নাম লেখায় নেন। সুবহানাল্লাহ। শুনতে সহজ, সুবহানাল্লাহ বলা সহজ, আমল করা অনেক কঠিন। ডায়লগ দেয় কি জানেন? আমাকে তো চিনিস না, রাগি না, কিন্তু রাগলে কিন্তু আমি ভয়ঙ্কর। বলে না ভাই? ওরে বাবা, উনার এটা ক্রেডিট। কয় আমার দেখিস নাই তো, খেপলে কিন্তু আমি চিতাবাঘ। ওরে বাবা, আছে না? আমার স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন দুনিয়ায় যারা বলে রাগকে নিয়ন্ত্রণ করা যায় না, এরা 2টা গুনাহ করে, আল্লাহর কথার বিরোধিতা করে, নিজের সাথেও মুনাফিকি করে। স্যারকে আমরা বলছিলাম স্যার বুঝলাম না, আল্লাহর কথার বিরোধিতা বুঝলাম, মুনাফিকি করে কেমনে বুঝলাম না। স্যার বুঝাইছেন আমাদেরকে ক্লাসে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছেন ওয়াল কাযিবিনাল গায়জের সংজ্ঞা কি? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ফর এক্সাম্পল, এরে বাবা, বাড়ির মধ্যে 4র্থ বিশ্বযুদ্ধ হয় না এরকম ভাই? স্ত্রীরা গরম, স্বামী গরম, মানে আগুন, বাচ্চা কাচ্চা সব ভয়ে আতঙ্ক, পুরা বাড়ি ঘর, মনে হচ্ছে এখনই মার কাট, এইরকম একটা সিচুয়েশন। এমন সময় ওই বাড়ির দরজায় আসে, বাবা তুমি ডাকার সময় পাও নাই, কেবল ভিতরে আবার ডাকছে তো ডাকছে, কয়েকবার টানা কলিং বেল দিছে, বুঝেন তো কেইসা করে না। দেখি খালি বাহিরে যাই, দরজা খুলে কে আজকে একই শেষ করব, এরকম মুডে যায়। ভিতরের গরম, 2-3 বার কলিং বেলের গরম, অসময়ে ডাকার গরম, রাগ কত তক্কায় আছে। দরজা খুলছে, খুলেই দেখে এলাকার এমপি সাহেব এসে বলতেছে আসসালামু আলাইকুম আব্দুল জব্বার ভাই। ও ভাই, আপনি এই সময়? এই আব্দুল্লাহর মা, এমপি সাহেব আসছে, বসতে দাও, সারা চা দাও। কথা বলেন। মনে হচ্ছিল 4র্থ বিশ্বযুদ্ধ 100 থেকে 60 করে হিমালয়ের নিচে নেমে গেছে, কারণ এমপি সাহেব আসছে, ঠিক কিনা? আর যদি আল্লাহ না করুক মন্ত্রী হয়, ও তো শুয়েই পড়বে সাথে সাথে, হার্ট ফেল করে গেছে। তা আপনি চাইলে তার মানে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। এমপিরে দেখে যদি রাগ নামাতে পারেন, আল্লাহ বলছে তাহলে তোমার রাগ নিয়ন্ত্রণ করো, এটার ক্ষমতা তোমার আছে। কিন্তু আমি শয়তানের কাছে পরাজিত হয়ে ওইটা উস্কায়ে দেই, ঠিক কিনা? এই জন্য রাগ দেখানো, রাগ করা, এটা কোনো মুমিন তবিয়ত নয়। রাগলেন তো হেরে গেলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। তাহলে 2 নম্বর কি? মানুষকে ক্ষমা করে দেওয়া, মনে থাকবে তো প্রিয় ভাইরা? 3 নম্বরে মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হচ্ছে সততা। সংক্ষেপ করে দিচ্ছি আর 5 মিনিট। 3 নম্বরে আল্লাহ বলতেছেন মানুষের সাথে যদি সততা না থাকে, ওইটা কোনো মানুষের মধ্যেই পড়ে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে কেবল ভয় করো না। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন তাকওয়া ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে প্রপারলি আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি সৎ সঙ্গে না যাবা। এমন গন্ধের সাথে করো, এমন বাজে লোকের সাথে তোমার বন্ধুত্ব, তুমি হাজার মুত্তাকির পথ অবলম্বন করলেও সেটা ধরে রাখতে পারবা না। এই জন্য সততা মুমিন জীবনের শ্রেষ্ঠ গুণাগুণ। কেউ যদি সততার মধ্যে আসতে পারে একবার,
আল্লাহ রাব্বুল আমিন তার জীবনকে সুন্দর বানায় দেন। প্রত্যেকের জীবনের প্রত্যেক লেয়ার থেকে সততার হিসাব বুঝতে হবে। দীর্ঘ আলাপ, অত দূর পর্যন্ত গেলাম না, কেবল দুইটা লেয়ারের কথা আপনাদের কাছে বলে রাখি। সততার একটা লেয়ার হচ্ছে আপনার নিজের সাথে আপনাকে সৎ হতে হবে, আর 2 নম্বর আপনার কাছে যদি কোনো বিচার আসে, ফায়সালা আসে, ওই জায়গাতে আপনার স্ট্রংলি আপনাকে সততার বহিঃপ্রকাশ করতে হবে। অনেক মুরব্বী আছে, জানি না এখানে আছে কিনা, বাপ মরার সময় বলে গেছে, বাবারে তুই আমার বড় সন্তান, আমি মারা যাওয়ার পরে সম্পদগুলো বন্টন করে যেতে পারলাম না, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিস। উনি এত বড় ইনসাফ করছে, এখন পর্যন্ত বোনের জমি প্রপারলি বুঝায় দেয় নাই, অথচ 2 বার ওমরা করা শেষ। এত বড় দাড়িওয়ালা আপনাদের এলাকায় আসেনি? কারা কারা হাত তোলেন? আপনি সৎ মানুষ হতে পারেন নাই? সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে রওনা দিছে চাচা, জিজ্ঞাসা করছে এত সকালে আপনি কই যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, তো যান কোথায়? উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই, মুরব্বী সকালে যাওয়ার নাম করে আল কোপানোর নাম করে 4 আঙ্গুল জমি ঠেলতে চায়। দাড়িওয়ালা এরকম মুরব্বী এলাকায় নাই। বাহ বাহ, সব রুগী আছে দেখা যায়, ও মাহফিলেও বলে আছে, দেখছেন? প্রিয় ভাইয়েরা, সৎ হতে হবে আমাকে, আপনাকে ট্রান্সপারেন্ট একটা চিন্তা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কেউ দেখে না, দেখেন কে? এইটা আপনার ক্লিয়ার করতে হবে। আর বান্দার হকের ক্ষেত্রে যখন কোনো মামলা আসে তখন ক্লিয়ার করতে হবে। অনেক সময় মনে করেন জেনারেল মানুষ বোধহয় ফাঁকি দেয়, না না না, অনেক মাদ্রাসার শিক্ষক আছে, সকাল 9টায় ঢোকা লাগবে, উনি ঢোকে 10টার সময়, লেখে 9টায়, বের হওয়া লাগবে 5টায়, লেখেই না, পরের দিন আসার পরে লেখে বিকালে বের হয়েছি 5টায়, বেতন হালাল। হালাল তো না? যদ্দূর আপনাকে পড়াতে বলছে তদ্দূর আপনি পড়েন না। বইয়ের রাগ আপনি ছাত্রের উপরে ঝাড়েন, বইয়ের সাথে গন্ডগোল আপনি পিঠের মধ্যে ছাত্রদেরকে মারেন, এরকম কতকগুলা ব্যাককল মার্কা ওস্তাদ আছে কিনা? খবরদার, আলোচনা দীর্ঘ হবে জন্য ওই দিকে গেলাম না। ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নামের 2টা লেয়ার আছে, একটা নরম আর একটা গরম। আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম জুল জালালি ওয়াল ইকরাম। পাওয়ারফুল পাওয়ারফুল নাম আছে, কিন্তু আল্লাহ কোনো নাম না নিয়ে আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহর সবচেয়ে নরম নামের পরে বলেছেন তিনি কোরআন শিখান। তাহলে কোরআনের শিক্ষক যদি রাগী স্বভাবের হয়, মারওয়ালা স্বভাবের হয়, আল্লাহ বলতেছেন এটা কোরআনের শিক্ষক হতে পারে নাই। শাসন লাগবে, কিন্তু আপনি চামড়া হাড্ডি আলাদা করে ফেলতেছেন, নিজের গায়ের রাগ, মনের রাগ সন্তানের উপরে, ছাত্রের উপরে পিটাচ্ছেন, আপনি সৎ মানুষ হতে পারেন নাই। আল্লাহর কাছে কিন্তু এই পিটনটা আপনার পাওনা থেকে যাবে। সাবধান হতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা যারা দিনের কথা বলে আমাদেরকেও এই ক্ষেত্রে সৎ হতে হবে। তাহলে মানব জীবনের নবীওয়ালা 3 নম্বর গুণাগুণ, মানুষকে সৎ হতে হবে। মনে থাকবে তো? এবার যেটা বলবো 4 নম্বর, ইনাবা। একসাথে বলতে হবে কি? এটা একটু ব্যতিক্রম। ইনাবা মানে কি? ইনাবা মানে বোঝানোর জন্য বলি, এইটা সকল নবী রাসূলদের গুণাগুণ ছিল। সদা সর্বদা যেই দিল আল্লাহর সাথে লেগে থাকে ওই দিলকে বলা হয় ইনাবাওয়ালা অন্তর। কেন এটা দরকার? আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ সূরা রাদের মধ্যে বলছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন, তবে আল্লাহ বলছেন আল্লাহ হেদায়েত দেন ওই বান্দাগুলাকে যারা আল্লাহর সাথে দিল লাগায় রাখে। মানে কি? ও যুবক, ও তরুণ, আমরা গুনাহ করতে করতে মাঝে মাঝে এরকম করে বলে ফেলি, করতেছি কি সমস্যা? ও ভাই নামাজ পড়, ও বলে ভাই নামাজ পড়তে পারছি না, নামাজ পড়া উচিত। এইটাই এক ধরনের এক্সকিউজ। আর এক দল বলে রাখ তোর, নামাজ পড়লাম না। এরকম কথা বলে কিনা? তোমার মুখে দাড়ি নাই কেন ভাই? দাড়িটা রেখে দাও। রাখ, দাড়ি রাখা লাগবে। কে বলছে এইটা? এই যুগে দাড়ি মারি চলে না। এইটা একটা। আরেকটা হচ্ছে ভাই রাখা উচিত, রাখতে পারতেছি না। আল্লাহ বলতেছেন দুটা তবিয়তের গুনাহ হয়, অপরাধ হয়, কিন্তু আল্লাহ থেকে দূরে সরে যায় না, অন্তরটা আল্লাহর সাথে লাগায় রাখে। আল্লাহ বলছেন এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দিয়ে দেই। আল্লাহ বলছেন এইটা হচ্ছে ওই অন্তর, যেই অন্তর যাই অবস্থায় থাক না কোন আল্লাহ রাব্বুল আমিনের থেকে দূরে যায় না। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি
ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। যে আল্লাহর সাথে নিজেকে সম্পর্কিত করে রাখে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন আমাদেরকে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আই রব্বুল আমিন, আমরা তোমার কাছেই ফেরত যাব, তোমার কাছে সাহায্য চাই, তোমার উপরেই ভরসা করি। এই জন্য আমার তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, নিজেদের অন্তরকে কখনো যেন আল্লাহ থেকে বিমুক্ত করে ফেলো না। অপরাধ থাক, ভুল থাক, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা জুড়ায় রাখা লাগবে, ঠিক কি না? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ঈমান চলে যেতে পারে, আমি বুঝবই না। কোন একটা মানুষ কথার কথা বলতেছি, কোন একটা মানুষ হারাম খায়, মদ খায়, কিন্তু জানে এটা গুনাহ, কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু সে যদি বলে আরে রাখ, মদ খেলে কিছু হয় না, এটাই সমাজে লাগে, চলে, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য এই তবিয়তে কখনো যাওয়া যাবে না। সব সময় দিলটা আল্লাহর সাথে জুড়াই দিয়ে রাখতে হবে। কেমনে জুড়াই থাকবে? যেখানে মাহফিল পাবেন, যেখানে কোরআনের আলোচনা পাবেন, যেখানে ইসলামী পরিবেশ পাবেন, ইমামের সাথে আপনার সম্পর্ক, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক, হাফেজ সাহেবের সাথে সম্পর্ক, আলেমদের সাথে বন্ধুত্ব, মাদ্রাসার ছোট ছোট বাচ্চা কাচ্চা তাদের সাথে আপনার সম্পর্ক। আপনি শুধু বাটপার, 2 নম্বর, বিড়িখোর, গাঁজাখোর, বেনামাজি, দেখলেই মোবাইলে বাজে কথা বলে, গানের খবর দেয় আপনাকে, অমুক সিনেমার কি, অমুক নায়িকার কি, মাজার সাইজ কত, বুকের সাইজ কত, তোমার সাথে দেখা হলেই এই আলাপ, তুমি কেমনে তাহলে ইমানের পরিবেশ পাবে? এমন অন্তত লোক লাগবে যেই লোকটা তোমাকে হেদায়েতের খবর দেয়, ঠিক না? হজরে আসলি না যে দোস্ত, কি ব্যাপার, জুম্মা এত লেট কেন, আজকে কি তিলাওয়াত করছিস, তোর মোবাইলে দেখলাম গান আছে, এটা ডিলিট করলি না এখনো, তোরে দেখলাম হারাম দেখতেছিস আবার, এটা তো হতে পারে না দোস্ত। এই না হলো আপনার বন্ধু যে আপনাকে খবর নেবে? আপনার এরকম কোনো বন্ধুই নাই। আপনার বন্ধু বিড়িখোর, বেনামাজি, বেয়াদব, বেঢঙ্গা, চুল উল্টা পাল্টা, টাকনুর নিচে কাপড়, দাড়ি নাই, ও আহাম্মক, সব লোকের পেছনে বেয়াদব বলে, সেটা আপনার কলিজার টুকরা, জানে মান, তাই না? কেমনে হবে তাহলে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে? তাহলে এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য নবীজি বলছেন, তোমাদের জন্য আমি নবী জানায় রাখলাম, জেনে রাখো, আলমারু আলা দীনি খলিলিহি, বন্ধুর দর্পণে মানুষ বিবেচিত হয়। আয়নায় যেরকম দেখতে পাই আমি, দেখতে কেমন, চুল ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, আপনি আপনার বন্ধুত্বে আপনি আপনাকে দেখতে পাবেন যে আপনি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। বাড়ির যাই হিসাব মিলাই নিন। বাকি সর্বশেষ পয়েন্ট, সব নবীদের সব গুণ, আজকে যা আলোচনা করলাম, সব গুণ যদি মানুষের জীবনে থাকতে হয়, নবীদের শ্রেষ্ঠতম গুণ ছিল, আল্লাহর প্রত্যেকটা পয়গম্বর শাকের ছিলেন, শুকরগুজার ছিলেন। বান্দা যদি আল্লাহর শুকরগুজার না হয়, ওই বান্দার জীবনে কোনো নিয়ামত স্থিরভাবে আসে না, থাকে না। আল্লাহ কোরআনে বিষয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করলে আমি রব তোমাকে স্মরণে রাখবো, আর তুমি যদি আমার কৃতজ্ঞ হও বান্দা, আমি নিয়ামত তো দিব, খবরদার খবরদার তুমি কুফরি করো না। মূসা আলাইহিস সালাম কওম নিয়ে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এত নিয়ামত দিয়ে দিলেন, তাদেরকে ফেরাউন থেকে মুক্ত করলেন, নারীদেরকে স্বাধীন বানায় দিলেন, দেশ দিয়ে দিলেন, তার চোখের সামনে 9 লক্ষ মানুষকে পানির নিচে ডুবায় দিলেন। আল্লাহর বান্দারা ওই পারে উঠার পরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়া ইস্তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, স্মরণ করায় দিচ্ছি, তোমরা যদি কৃতজ্ঞ হও নিয়ামত বৃদ্ধি হবে, আর যদি অকৃতজ্ঞ হও বিপদ আছে। মূসা আলাইহিস সালাম বললেন, চলো আমরা যে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। ওরা বলল, আমাদের হাতে সময় নাই, তুমি আর তোমার আল্লাহ করো। আল্লাহ এমন রাগা রাখলেন, 40 বছর একটা প্রান্তরের মধ্যে ঘুরাতে 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 ওই প্রজন্মের সবগুলাকে আল্লাহ ওই মরুভূমির মধ্যে মেরে ফেলছেন। নতুন প্রজন্ম আসার পরে এরপরে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছে, ছোট্ট একটু কথার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি খুঁজে খুঁজে কৃতজ্ঞ হতে হবে, অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। অতএব প্রিয় ভাইরা, আমরা যদি শুকরগুজার হই, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আমরা শুকরিয়ার জন্য আইটেম খুঁজে পাই না। কত আইটেম আপনার আমার জীবনে আছে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু 2টা ছোট্ট হিংস দিয়ে কথা শেষ করে ফেলি। প্রিয় ভাইরা, আপনারা বাথরুমে স্যান্ডেল ব্যবহার করেন না? করেন না? কথা বলেন।
বাথরুমের ভিতর কারা কারা দৌড়াদৌড়ি করেন? হাত তুলুন তো। আছেন কেউ? কেউ বাথরুমে দৌড়ায় না, পাগলা নাকি হুজুর? বাথরুমে ঢুকি, ব্যবহার করে বের হয়ে যায়, 10 ধাপ 15 ধাপ, ঠিক না? কিন্তু 6 মাসের মধ্যে স্যান্ডেলের তলা ক্ষয় যায়, চেঞ্জ করা লাগে। বউ বলে পিছলাই গেছিল, মাজা গেছিল, তাড়াতাড়ি চেঞ্জ করো, নতুন স্পঞ্জ আনো, ঠিক না? 10 ধাপ 15 ধাপ ঘুরে 6 মাসে স্যান্ডেলের তলা ক্ষয় যায়। কিন্তু কোনোদিন ভাবলেন না 90% সময় যে খালি পায়ে ঘুরলাম, আবাদ করলাম খালি পায়ে, মসজিদে গেলাম খালি পায়ে, মাঠে খালি পায়ে, ঘাটে খালি পায়ে, মাহফিলে খালি পায়ে, তো আপনি আপনার পায়ের তলার জুতা 10 ধাপে ক্ষয় যায় আর আপনার 70 বছর জীবন পার হয়ে গেল। এতদিন তো পায়ের তলা ক্ষয়া, মাহফিলে যাদের 70 তাদের কাল্লা হাজির হওয়ার কথা, ঠিক কিনা? আল্লাহ কোনো নিয়ামত দেয় নাই। আহা, জীবনে পায়ের তলাতে 1 ফোঁটা রক্ত বের হলো না। কোন আল্লাহ আপনার চামড়া অনবরত গ্রোথ করে করে এটাকে ঠিকঠাক মতো রেখে দিলেন আমৃত্যু? আল্লাহ বলছেন তুমি তোমার রবের কৃতজ্ঞ হবা না? তুমি খুঁজে পাও না তোমার রব রে না? গাড়ির মধ্যে ওয়াইফার থাকে, সামনে দিকে এরকম করে করে গ্লাস পরিষ্কার করা লাগে, ওই সিএনজির সামনেও থাকে, ওর ভিতরে পানি না থাকলে বালু সহ ঘষা খাইলে ঘ্যাস ঘ্যাস করে গ্লাস ময়লা হয়ে যায়। প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন। 50 বছর বয়স হয়ে গেলে বাড়ির যায় ক্যালকুলেটার দিয়ে গুণ দিন, যেমন তেমন ক্যালকুলেটারে গণিত আসবে না। এটা প্রথমে বাইর করবেন 1 মাস, তারপরে 24 ঘন্টা, 24 ঘন্টার মিনিট, মিনিটের পরে হিসাব করে দেখবেন প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলছেন। 70 বছরে কতবার? জীবনে চিন্তাই করা লাগে নাই, আহা চোখ খুলবো না ফেলবো, আল্লাহ পানি আসে না নাই, যদি চোখ ঘ্যাস ঘ্যাস হয়ে যায়, বাবা লাগছে? কোন আল্লাহ আপনার এই পানি আপনাকে অনবরত দিয়ে যাচ্ছেন? চিন্তা করলেন না একবার? মায়ের পেটের থেকে হওয়ার পর দাঁত উঠলো 1 বছর বয়সে, দাঁত এই যে হাফ ইঞ্চিতে এসে আটকায় গেল, অথচ নখ বেড়েই যাচ্ছে। একই পেটে খাবার, দাঁত আটকালো, নখ বেড়ে গেল। গোপ না কাটলে হয় না, 20 বার আসতে গোপ কাটা লাগে। 4 আঙ্গুল উপরেই চোখের পাপড়ি বাড়ে না, ভুরু বাড়ে না। কোন আল্লাহ যে আপনার গোপ বাড়ালো, দাড়ি বাড়ালো, চুল বাড়ালো, এইটাকে আটকাই দিল, নখ বাড়ালো, দাঁতকে আটকাই দিল? আপনি একবার কল্পনা করলেন আল্লাহ কিচ্ছু দেয় নাই, কিছু পাই নাই, কি কৃতজ্ঞ হব? এই কথা বলেন। এই জন্য আল্লাহর কৃতজ্ঞ হতে হবে, খুঁজে 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 খুঁজে। আল্লাহ বলছেন আল্লাহ কৃতজ্ঞ হলে আল্লাহ শুধু নিয়ামতের ঢল নামাই দিবেন তার জীবনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টা বলেছি, কে বলতে পারবেন? বলেন নবীওয়ালা 5টা গুণ কে? একজন, এনিওয়ান ফ্রম হিয়ার বলেন। 1 নম্বর, 2 নম্বর ক্ষমা, 3 নম্বর সততা, মাশাআল্লাহ পিচ্চি বলছে, মাশাআল্লাহ। 4 নম্বর ইনাবা, কি বলছি? 5 নম্বর শুকরিয়া, এটা বলছে। প্রথমটা মনে আছে? সব নবীর কমন 4টা সুন্নাহ মনে আছে? 1 নম্বর হ্যাঁ মেসওয়াক, 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর খতনা, 4 নম্বর বিবাহ। আল্লাহ আমাদেরকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইকে, আমার প্রিয় একজন ব্যক্তি, আমি বাংলাদেশের একটা জিনিস বলি, আল্লাহ ভাইকে দুনিয়ার যত দেশে নিয়ে গেছেন, বাংলাদেশের কোন ফনের, কোন বিষয়ের, কোন ব্যক্তি এই দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এতগুলা দেশে যায় না। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে যদি ইন্টারন্যাশনাল পার্সোনালিটি বলেন, আল্লাহর কৃতজ্ঞতার জন্য বলছি, দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ, সেটা হচ্ছে আহমেদ ইউসুফ আল আজহারি। সুবহানাল্লাহ বিহামদি। কি জন্য এই কথা বলছি? কোরআন হচ্ছে ইউনিভার্সাল। আমি আমেরিকায় যাই, জাপানে যাই, দুবাইয়ে যাই, সিঙ্গাপুরে, যেখানে যাই, ওয়াজ করি কোন ভাষায় ভাই? ওই বাংলায় বলা লাগে, টুকটাক ইংরেজি, কিছু আরবি, কিন্তু কোরআন ইউনিভার্সাল, সারা পৃথিবী চেনে আহমেদ ইউসুফ আল আজহারি বাংলাদেশি, সেইটাকে প্রেজেন্ট করে। আলহামদুলিল্লাহ, সেই মানুষটা আপনাদের সামনে আসছে, আলহামদুলিল্লাহ। তিনি এখন আপনাদের কাছে কথা বলবেন ইনশাআল্লাহ। আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, একটু দীর্ঘ করে ফেলছি, ভাইয়ের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।